চাইতে থাকবে। নবীর যুগে যারা নবীর সাথে বেয়াদবি করেছে, এরকমের একটা লোক নবীর সাথে বেয়াদবি করেছে, তাকে এমন ভাবে একটু থুতু নিক্ষেপ করেছে, তার এমন নিষ্ক্রিয় হয়েছে, কোন রকম একটু সামান্য আঙ্গুল দিয়ে ইশারা করেছে, গাধার মতো চিল্লাইতে চিল্লাইতে সবার কাছে বলছে মুহাম্মদ আমারে শেষ করে দিছে। কোথাও তো দাগ চিহ্ন নাই, কয় আমার সমস্ত শরীর বিষে জর্জরিত হয়ে গেছে। আর যে নবীর কথা মানছে তার সামনের মানুষে পরিণত হয়ে গেছে। তাদের উদ্দেশ্যে আল্লাহ তাআলা আয়াত নাযিল করে জানাই দিলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। জাহিলিয়া যুগে এমন কোন অন্যায় করে নাই, জাহিলিয়া যুগে এমন কোন অন্যায় করে নাই। যখন পরশ পাথরের সাথে মিলিত হইল, সব স্যালেন্ডার করিয়া কালেমা পড়িয়া মুসলমান হয়ে গেল। এবার বলতেছে আল্লাহ তাআলা আপনার সমস্ত গুনাহ মাফ করিয়া দিয়েছেন, আমিও আপনাকে বন্ধু হিসেবে গ্রহণ করে নিলাম। এবারে কত মুসলমান আল্লাহর বন্ধু হইতে চায় না। আর আল্লাহ তাআলা কি বলেন জানেন? আমার নবীর জীবনে কোনদিন নামাজ তরক হয় নাই, কোনদিন জামাত তরক হয় নাই। আল্লাহু আকবার বলার সাথে সাথে আল্লাহ ঘোষণা দিয়া জানাই দেন, এই ডাকটা হইল আমার। আল্লাহ বরং যখন আজান দেওয়া হয়, মুয়াজ্জিন আজান দেয়, তখন বলে এই ডাকটা হইল আমার। আমি তোমাকে সৃষ্টি করেছি, তোমার কাছে রিজিক পৌঁছাইয়া দিই, তুমি এখন কাজ বন্ধ করিও। আর যদি কাজ বন্ধ না করো, কাজ করো, তাহলে আমি আল্লাহ বড় না, তোমার কাজ বড়। যখন আসসালাতু খায়রুম মিনান নাওম বলায়, ঘুমাইতে নামাজ উত্তম। যখন আপনি এই কানের ভিতরে গেল আর আপনি কম্বলটা আর একটু টানিয়া মাথার উপর দিলেন, এই শীতের রাত্রে যখন এই কাজটা করলেন, শয়তান খুশি হয়ে গেল। এবারে শয়তান আপনাকে একশোটা জাল ফেলাইয়া দিল। জাল ফেলাইয়া দেওয়ার সাথে সাথে আপনার এমন একটা মধুর ঘুমাইল, জামাত তরক হয়ে গেল, সূর্য উঠিয়া গেল, শয়তান খুশি হইল। আল্লাহ যে বলে দিলেন আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমাইতে নামাজ উত্তম, আপনি উঠলেন না, আল্লাহ আল্লাহর রাসূল বেজার হয়ে গেল। এই সকল লোকদের জন্য আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে জানাই দিলেন, এমন একটা সময় আসবে আমি তোমাকে এমন কঠিন পরীক্ষায় ফেলে দেব, কবরের ভিতরে তোমার রিজিককে সংকীর্ণ করে দেব। দুনিয়ায় তোমার রিজিকের জন্য তুমি প্রশান্তিতে থাকবা, আর যখন কবরে যাবা তখন তোমার অন্তর থেকে নেকের কোনো কাজ থাকবে না, বদ আমল তোমার ভরপুর হয়ে যাবে। মান রব্বুকা মান দীনুকা মান নবীকা। শয়তান আসিয়া বলবে আমি নবী, আমাকে তুমি নবী মানো। শয়তান তখন তার এই বসুরাত মনে করবে যে নবীর আদর্শ মানে নাই। তখন সে তার দিকে এমন একটা বদ ফেরেশতা আসিবে, ওই ফেরেশতাকে দেখিয়া তার চক্ষুটা উল্টিয়া যাইবে। কবরের মধ্যে এমন ভয় পাইবে
বয়স চড়ে তাকে উঠাইয়া বসানো হবে। তার শরীরটা 48 মাইল জায়গা নিয়ে বসবে। এরপরে তার 40টা চামড়াটা 42 গজ মোটা হবে। এরপরে যত নাফরমানি করেছে সমস্ত খাবার তার পেটের মধ্যে ঢুকে দেওয়া হবে। এরপরে তাকে গুরুজ দিয়ে আঘাত করা হবে। 70 গজ মাটির নিচে চলে যাবে, আবার উঠাইবে। তার চামড়াটা 24 মিনিটের মধ্যে 24 বার ঘষাইবে। মাছি উঠতে হবে, পোকা হবে, আর 99টা সাপ তার কবরের ভিতরে দিয়ে দেওয়া হবে। এরকমের ভাবে আযাব চলতে থাকবে। এমন আযাব শাদীদ, কঠিন আযাব দেওয়া হবে। যেই চিৎকার দুনিয়ার সমস্ত মাখলুক শুনবে, কিন্তু এই মানুষ শুনবে না। এই চিৎকার যদি শুনে তাহলে জঙ্গল বেশি হয়ে যাবে। কবরে এরকমের আযাব দেওয়া হবে। সবচেয়ে নিম্নমানের যে ব্যক্তি কবরে আযাব প্রাপ্ত হবে তার 50,000 বছর কমপক্ষে থাকতে হবে। এরপরে হাসরের ময়দানে উঠবেন, ইয়া নফসি ইয়া নফসি করতে করতে উঠবেন। এইবারে বলবে, আরে আফসোস, কি করলাম দুনিয়ায় বসিয়া। যদি একটু আলেম ওলামাদের কথা শুনতাম, যদি মজলিসে বসতাম, তখন তার এমন ভাবে কঠিন ভাবে প্রশ্ন করা হবে, একটা আদালত বসানো হবে, জমিনটা তামার হয়ে যাবে। তার যেতে যেতে জমিনটা তামার হয়ে যাবে। এর ভিতরে আল্লাহ তাআলা মাটির পৃথিবীতে অবতরণ করবেন আরশের ছায়ার নিচে ভর করিয়া। এদিকে বলবেন লিল্লাহি ওয়াহিদুল কাহ্হার। আজকে কোন রাজা বাদশাকে ছাড়া হবে না, আজকে কোন ফকিরকেও ছাড়া হবে না, এতিমকেও ছাড়া হবে না, মিসকিনকেও ছাড়া হবে না। জাররাইয়ারো খায়রাইয়ারো, যদি একটা ভালো কাজ করো তার আমি যা দিয়ে দেব, একটু অন্যায় করো তার আমি শাস্তি দিয়ে দেব। আমার নাম রহমান নাই, আমি কোনো দয়া করবো না। আজকে আমার নাম রহিম নাই, এখন আমার নাম হলো লিল্লাহি ওয়াহিদুল কাহ্হার। এমন ভাবে শাস্তি দেব, এই শাস্তি পাওয়ার যোগ্য কারা হবে?